আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শিখব বিভিন্ন জলজ প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে। তাহলে চলো শুরু করি। এটা হলো তিমি। তিমিকে ইংরেজিতে বলে ভেইল। WHALE, ভেল মানে তিমি। তিমি হল এক ধরনের বৃহদাকার জলজ স্তন্যপায়ী প্রাণী যারা সমুদ্র ও মহাসাগরে বাস করে। যদিও এরা পানিতে বসবাস করে, তবুও এরা মাছ নয়, বরং স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ ফুসফুস দিয়ে শ্বাস নেয়, জীবন্ত সন্তান প্রসব করে এবং সন্তানকে দুধ খাইয়ে বড় করে। শারীরিক বৈশিষ্ট্য: দেহ অত্যন্ত বড় ও লম্বাটে আকৃতির। লেজ অনুভূমিকভাবে থাকে, মাছের মতো উল্লম্ব নয়। এটা হলো জেলি মাছ। জেলি মাছকে ইংরেজিতে বলে জেলিফিশ। JELLYFISH, জেলিফিশ মানে জেলি মাছ। জেলি মাছ হল সমুদ্রের নরমদেহী প্রাণী। যদিও নামের সাথে মাছ আছে, আসলে জেলি মাছ মাছ নয়। বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস: রাজ্য অ্যানিম্যালিয়া, পর্ব স্নিডারিয়া। দেহ ছাতার মতো এবং স্বচ্ছ, প্রধানত জেলির মতো পদার্থ দ্বারা গঠিত। এদের হাড়, মস্তিষ্ক বা হৃৎপিণ্ড নেই। মুখের চারপাশে সুর থাকে। আকার কয়েক মিলিমিটার থেকে 2 মিটার পর্যন্ত হতে পারে। সাধারণত স্বচ্ছ, তবে নীল, গোলাপি, বেগুনি বা কমলা রঙেরও হতে পারে। এটা হলো কুমির। কুমিরকে ইংরেজিতে বলে ক্রকোডাইল। CROCODILE, ক্রকোডাইল মানে কুমির। কুমির এক ধরনের শক্তিশালী ও ভয়ঙ্কর জলচর সরীসৃপ। পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের মধ্যে কুমির অন্যতম। এরা প্রধানত নদী, হ্রদ, জলাভূমি এবং সমুদ্র উপকূলে বসবাস করে। কুমিরের শরীর শক্ত খোলসযুক্ত চামড়া দ্বারা আবৃত এবং এর দাঁত ধারালো ও ভয়ঙ্কর। কুমির মাংসাশী প্রাণী। এরা মাছ, পাখি, ছোট বড় স্তন্যপায়ী প্রাণী শিকার করে। ওঁত পেতে শিকার ধরা এদের স্বভাব। এরা পানির নিচে অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখতে পারে। এটা হলো সামুদ্রিক ঘোড়া। সামুদ্রিক ঘোড়াকে ইংরেজিতে বলে সি হর্স। SEAHORSE, সি হর্স মানে সামুদ্রিক ঘোড়া। সামুদ্রিক ঘোড়ার দেখতে ছোট ঘোড়ার মতো, তবে এটি আসলে মাছ। এরা সোজা হয়ে সাঁতার কাটে, যা অন্য মাছের থেকে আলাদা। মুখ নলাকার এবং এরা খাবার টেনে নেয়। পুরুষ সামুদ্রিক ঘোড়া ডিম বহন করে এবং ছানা জন্ম দেয়। লেজ দিয়ে সামুদ্রিক ঘাস বা প্রবালে জড়িয়ে থাকে। উষ্ণ ও অগভীর সমুদ্রের ঘাসযুক্ত এলাকা বা প্রবাল প্রাচীরে বেশি পাওয়া যায়। বৈজ্ঞানিক নাম হিপ্পোক্যাম্পাস। এটা হলো হাঙর। হাঙরকে ইংরেজিতে বলে শার্ক। SHARK, শার্ক মানে হাঙর। হাঙর এক ধরনের সামুদ্রিক মাংসাশী মাছ। এরা কোটি বছর ধরে পৃথিবীর সমুদ্রে বসবাস করছে। হাঙরের শরীর হাড় দিয়ে নয়, বরং তরুণ আস্থি, কাঁটি লেজ দিয়ে গঠিত। বিশ্বে প্রায় 500+ প্রজাতির হাঙর পাওয়া যায়। বৈশিষ্ট্য: শরীর দীর্ঘ ও সরল রেখায় সাজানো। দৃষ্টি, গন্ধ ও শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। শরীরে একাধিক সারিতে ধারালো দাঁত থাকে। দাঁত ভেঙে গেলে নতুন দাঁত জন্মায়। বৈজ্ঞানিক নাম শ্রেণী কন্ড্রিকথাইস। এটা হলো অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতে বলে অক্টোপাস। OCTOPUS, অক্টোপাস মানে অক্টোপাস। অক্টোপাস হলো এক ধরনের সামুদ্রিক প্রাণী যাদের শরীর নরম এবং মাথার সাথে 8টি লম্বা বাহু থাকে। প্রতিটি বাহুতে অসংখ্য সাকশন কাপ থাকে, যা শিকার ধরতে ও চলাফেরায় সাহায্য করে। এরা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী হিসেবে পরিচিত এবং পরিবেশ অনুযায়ী নিজেদের রং পরিবর্তন করতে পারে। বৈজ্ঞানিক নাম হল অক্টোপাস ভালগারিস।
এটা হলো ডলফিন। ডলফিনকে ইংরেজিতে বলে ডলফিন। DOLPHIN, ডলফিন মানে ডলফিন। ডলফিন হল এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং বন্ধুবৎসল স্বভাবের জন্য সারা বিশ্বে পরিচিত। এরা পানির মধ্যে শ্বাস নিতে পারে না, তাই নিয়মিত ভেসে উঠে বাতাস গ্রহণ করে। ডলফিনের শরীর সরু ও লম্বাটে, যা দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। শব্দ তরঙ্গ বা ইকোলোকেশন ব্যবহার করে শিকার খুঁজে বের করে। এরা দলে দলে চলাফেরা করে এবং সামাজিক স্বভাবের। বৈজ্ঞানিক নাম ডেলফিনিডি। এটা হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। CRAB, ক্র্যাব মানে কাঁকড়া। কাঁকড়া একটি জলজ প্রাণী যা প্রধানত সমুদ্র, নদী ও খোলামুখী জলাশয়ে পাওয়া যায়। এর দেহে শক্ত খোলস থাকে এবং সাধারণত 4 জোড়া পা ও 1টি জোড়া চঞ্চু থাকে। কাঁকড়া দেহের সামনের দিকে চঞ্চু ব্যবহার করে খাবার ধরে এবং প্রতিরক্ষা করে। বৈজ্ঞানিক নাম ব্রাকিউরা। এটা হলো মাছ। মাছকে ইংরেজিতে বলে ফিশ। FISH, ফিশ মানে মাছ। মাছ হলো পানিতে বসবাসকারী প্রাণী। এদের দেহ আঁশে ঢাকা থাকে। মাছ শ্বাস নেওয়ার জন্য গিল ব্যবহার করে। এদের শরীর সাধারণত স্লিম ও স্ট্রিমলাইনড, যা সাঁতার কাটা সহজ করে। মাছ শীতল রক্তবিশিষ্ট প্রাণী, অর্থাৎ এদের শরীরের তাপমাত্রা পরিবেশের উপর নির্ভর করে। বৈজ্ঞানিক নাম পাইসেস। এটা হলো পেঙ্গুইন। পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন। PENGUIN, পেঙ্গুইন মানে পেঙ্গুইন। পেঙ্গুইন একটি অদ্ভুত ও আকর্ষণীয় জলজ পাখি। এরা উড়তে পারে না, তবে সাঁতারে ও ডাইভিংয়ে দারুণ দক্ষ। এদের শরীর সাঁতারের জন্য উপযোগী। পাখার মতো ডানা পানিতে চেপে চেপে চালিয়ে খুব দ্রুত সাঁতার কাটতে পারে। আবাসস্থল মূলত অ্যান্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শরীরের গঠন কালো সাদা রঙের পালক, যা দেখতে অনেকটা স্যুট পরা মানুষের মতো লাগে। বৈজ্ঞানিক নাম স্ফেনিসিডাই। এটা হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে টর্টেস। TORTOISE, টর্টেস মানে কচ্ছপ। কচ্ছপ এক ধরনের সরীসৃপ প্রাণী, যাদের শরীর শক্ত খোলসে আবৃত থাকে। এরা পানিতে ও স্থলভাগে উভয় জায়গায় বসবাস করতে পারে, তবে কিছু প্রজাতি কেবল পানিতে বা কেবল স্থলে থাকে। কচ্ছপের প্রধান বৈশিষ্ট্য হল এর শক্ত খোলস, যা পাকে শত্রুদের হাত থেকে রক্ষা করে। শরীর শক্ত খোলসে ঢাকা। পানিতে ও স্থলভাগে উভয় জায়গায় বাস করতে সক্ষম। খাদ্য তালিকায় থাকে শাকসবজি, ফল, পোকামাকড় ও ছোট মাছ। এরা খুব ধীর গতিতে চলে। দীর্ঘায়ু প্রাণী। অনেক কচ্ছপ 100 বছরের বেশি বাঁচে। বৈজ্ঞানিক নাম টেস্টুডিনেস। এটা হলো তারা মাছ। তারা মাছকে ইংরেজিতে বলে স্টারফিশ। STARFISH, স্টারফিশ মানে তারা মাছ। তারা মাছ সমুদ্রের একটি অদ্ভুত সুন্দর প্রাণী। এদের শরীর সাধারণত তারার মতো 5টি বাহু বিশিষ্ট হয়। এজন্যই নামকরণ করা হয়েছে তারা মাছ। তবে অনেক প্রজাতির তারা মাছের 5টির বেশি বাহু থাকতে পারে। শরীরে কোনো মাথা, মস্তিষ্ক বা রক্ত নেই। তারা মাছ শামুক, ঝিনুক, শৈবাল ও ছোট ছোট সামুদ্রিক প্রাণী খায়। বৈজ্ঞানিক শ্রেণী অ্যাস্টেরয়েডিয়া। এটা হলো ইল মাছ। ইল মাছকে ইংরেজিতে বলে ইল। EEL, ইল মানে ইল মাছ। ইল মাছ এক ধরনের লম্বাটে আকারের মাছ, যা দেখতে অনেকটা সাপের মতো।
এটি নদী, খাল, বিল ও সমুদ্রেও পাওয়া যায়। ইল মাছের দেহ পিচ্ছিল ও আঁশবিহীন হয়। বৈশিষ্ট্য: শরীর লম্বাটে ও পিচ্ছিল, রাত্রিচর অর্থাৎ রাতে বেশি সক্রিয় থাকে। এরা কাদামাটি বা জলের নিচে গর্ত করে থাকতে পারে। বৈজ্ঞানিক নাম অ্যাঙ্গুয়েলা বেঙ্গালেন্সিস। এটা হলো ম্যান্টা রে। ম্যান্টা রেকে ইংরেজিতে বলে ম্যান্টা রে। MANTA ম্যান্টা, RAY রে। ম্যান্টা রে মানে ম্যান্টা রে। ম্যান্টা রে হল বিশ্বের অন্যতম বৃহৎ রে মাছ। এগুলোকে অনেক সময় সমুদ্রের প্রজাপতি বলা হয়, কারণ পানির ভেতরে ওরা ডানা মেলে উড়ে যাওয়ার মতো ভেসে বেড়ায়। এরা মানুষের জন্য সম্পূর্ণ নিরীহ। বৈশিষ্ট্য: দৈর্ঘ্য প্রায় 5 থেকে 7 মিটার পর্যন্ত হতে পারে। ওজন 1000 কেজিরও বেশি হতে পারে। শরীর চওড়া ত্রিভুজাকৃতির পাখনা এবং লম্বা লেজ থাকে। মুখ সামনের দিকে বড় মুখ থাকে, যেটা দিয়ে প্ল্যাঙ্কটন ছেকে খায়। রং সাধারণত ওপরের অংশ কালচে বা নীলচে আর নিচের অংশ সাদা। বৈজ্ঞানিক নাম ম্যান্টা বেরোস্ট্রেস। এটা হলো লবস্টার। লবস্টার কি ইংরেজিতে বলে? লবস্টার, LOBSTER। লবস্টার মানে লবস্টার। লবস্টার এক ধরনের সামুদ্রিক ক্রাস্টিশিয়ান প্রাণী। এরা দেখতে বড় চিংড়ির মতো হলেও আকারে অনেক বড় এবং শক্ত খোলসে আবৃত। লবস্টারের সামনের দিকে দুটি বড় কাঁচি ক্লজ থাকে, যা দিয়ে শিকার ধরে এবং আত্মরক্ষা করে। এরা সাধারণত গভীর সমুদ্রের পাথরে তলদেশে বাস করে। বৈজ্ঞানিক নাম হোমারাস আমেরিকানাস। এরকম মজার শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দাও।